মাফ করবেন, এই ভিডিওটিতে WP কেপি এক্সাম ডেট নেই। এই ভিডিওটিতে কোনো নতুন বিজ্ঞপ্তির ব্যাপারেও আমি কিছু বলব না। তাহলে আমি এই ভিডিওটি কেন বানাচ্ছি? ১ম একটাই কারণ, তোমাদের সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য এই আমি লিখেছি WP কেপি এক্সাম ডেট এবং নতুন নোটিফিকেশন। কিন্তু এই ভিডিওটিতে এমন একটা জিনিস আমি বলতে যাব, যার জন্য WP কেপি এক্সাম ডেট অ্যাকচুয়ালি আসতে পারে এবং নতুন নোটিফিকেশনও অ্যাকচুয়ালি বেরোতে পারে। নমস্কার, এই ভিডিওটিতে আমি বলব জাস্ট একটা সিম্পল মেইল ক্যাম্পেইনের ব্যাপারে। দেখো, মেল ক্যাম্পেইন এর আগে অনেকবার, বহুবার, বহু কারণে করা হয়েছে এবং অনেকেই ভাবে মেল ক্যাম্পেইনের মানেটা কি? আদৌ মেল ক্যাম্পেইনে কোনো লাভ হয় কি না হয়? আদৌ মেল ক্যাম্পেইন কেউ চেক করে কি করে না? আমি বলব বন্ধুরা, এখানে আমরা যে মেল ক্যাম্পেইন করতে চলেছি, এমন দুটো ইম্পোর্টেন্ট দপ্তরকে আমরা মেল ক্যাম্পেইন করব, যেখানে প্রতিটা মেল ধরে, ধরে চেক করা হয়। এখানে মেল ক্যাম্পেইন কিন্তু ব্যর্থ হবে না। আমার এই চ্যানেলের অন এভারেজ ভিডিওসে মোটামুটি ৫,০০০ করে ভিউজ আসে এবং এই মেল ক্যাম্পেইনে যদি মিনিমাম ৫০০ জনও পার্টিসিপেট করো, তবুও আমি একটা জিনিস বলতে পারি যে একটা অনেক বড় আশার আলো কিন্তু দেখা যাবে এবং WP/KP অ্যাসপিরেন্টরা যত আছে, তাদের কিন্তু একটা ভালো সুখবর আসতে পারে রিগার্ডিং নতুন নোটিফিকেশন এবং রিগার্ডিং যে অনগোয়িং পরীক্ষাগুলো কবে হবে, যাতে তাদের দ্রুততম অনগোয়িং পরীক্ষাগুলো শুরু করা যায় এইজন্য। আমি সবাইকে ওয়ান্স এগেইন রিকোয়েস্ট করব, ছোট্ট একটি ভিডিও হবে। পুরো ভিডিওটি একটু মন দিয়ে দেখো এবং কাইন্ডলি এই মেল ক্যাম্পেইনে পার্টিসিপেট করো। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পুরো ভিডিওটাকে আগে দেখে নাও। এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে। যদি তুমি একজন পরীক্ষার্থী হয়ে থাকো, তুমি এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে। আমি এইটুকু গ্যারান্টি দিয়ে সবাইকে বলতে পারি। দেখো, মেল ক্যাম্পেইন আমরা করছি। মেল আমরা কাকে করব? কলকাতা পুলিশের বিগেস্ট পোস্ট হচ্ছে আমাদের কমিশনার অফ পুলিশ। আই গেস এটাই পুলিশ, আই গেস এটাই হচ্ছে বিগেস্ট পোস্ট সাবজেক্ট টু কারেকশন। কমিশনার অফ পুলিশ, তার আমাদের মেল আইডি হচ্ছে cp@kolkatapolice.gov.in এবং WBP তে হাইয়েস্ট পোস্ট আমার যতদূর মনে হয় সাবজেক্ট টু কারেকশন DGP, ঠিক আছে? কিন্তু আমি এখানে WBP ডাইরেক্টরেটের যে মেল আইডি আছে police@gmail.com, সেখানে আমরা মেল করব এবং সেখানে বিগেস্ট এখানে অথরিটি হচ্ছে ডিজি অ্যান্ড আইজি অফ WBP। আমরা একটাই মেল ক্যাম্পেইন করব এবং একটাই মেল লিখবো, তার মধ্যে আমরা দুখানা মেল আইডিকে আমরা অ্যাড করে দেবো, cp@kolkata police, এই ১ নম্বর মেল আইডি এবং ২ নম্বর police@gmail.com। এখানে আমরা ২ নম্বর আমরা এই কি করবো, আমরা এই জিমেল আইডিটাকে আমরা দেবো এবং মেলটা যখন আমরা লিখবো, তখন আমরা এইভাবেই লিখবো, টু কমিশনার অফ পুলিশ কেপি এবং অ্যান্ড কমা দিয়ে ডিজি অ্যান্ড আইজি পুলিশ WBP। মেলের ভিতরে এখন আমরা কি লিখবো? ছোট্ট সিম্পল জিনিস, এটাকে লেটার রাইটিং এরও ক্লাস হতে পারে। ৩টে পয়েন্ট আমাদের লিখতে হবে। যে বেস্ট অন RTI রিপ্লাই আমরা জানতে পেরেছি যে হাজার হাজার শূন্যপদ আছে এবং যেহেতু স্টেটের একটা ল অ্যান্ড অর্ডারের ব্যাপার আছে, পুলিশ সার্ভিস হচ্ছে একটা ইম্পর্টেন্ট সার্ভিস, একটা ল অ্যান্ড অর্ডারের ব্যাপার। সেই জন্য আমরা রিকোয়েস্ট করবো যাতে কিছু নোটিফিকেশন বার করা হয়, ভ্যাকেন্সি বার করা হয়, রিক্রুটমেন্ট বার করা হয়, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে ওয়েটিং লিস্ট, ঠিক আছে? এর আগে দেখা গেছে যে ওয়েটিং লিস্ট না থাকার জন্য অনেক সিট ফাঁকা পড়ে গেছিল। তার জন্য আমরা প্রেয়ার করবো যাতে ওয়েটিং লিস্ট থেকে যায়। ২ নম্বর। ৩ নম্বর হচ্ছে অনগোয়িং। ২ বছর ধরে পরীক্ষা না হওয়ার জন্য স্টুডেন্টরা সাফার করছে। এর জন্য অনগোয়িং পরীক্ষাগুলো যাতে কোনোভাবে চালু করে দেওয়া যায়। এবার দেখো, এই ৩ টে জিনিস তোমরা নিজের মতো করে লিখতে পারো, লিখে মেল করে দিতে পারো। বাংলায় লিখতে পারো, ইংলিশে লিখতে পারো। যে যেরকম রাইটিং তোমার স্কিল লিখতে পারো, লিখে তুমি মেল করতে পারো। নিচে নিজের নাম দেবে, নিজের ফোন নাম্বার দেবে এবং অ্যাড্রেস দেবে মনে করি। দেখো, যখনই তুমি এরকম একটা স্পেসিফিক ইম্পোর্টেন্ট একটা মেল করছো না, ইট ইজ ভেরি ইম্পোর্টেন্ট নিজের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দেবে। এখানে দেখো, কোনো ভয় নেই। তোমার ফোন নাম্বার এবং তোমার অ্যাড্রেস যদি এনাদের কাছে পৌঁছে যায়, এনাদের কোনো সমস্যাই হবে না। এটা হচ্ছে অফিসিয়াল কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল এটা জিমেল আইডি, ঠিক আছে? এরা তোমার ডেটার কোনোদিনই মিস ইউজ করবে না। তো নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস ৩টেই দেয়া একদম নেসেসারি। মেল ক্যাম্পেইনে যদি এই ৩টে জিনিস না থাকে তোমার মেলে, তাহলে কিন্তু তোমার মেলটা দিনের শেষে আমি বলবো ব্যর্থ হয়ে যাবে। এবং দেখো, আমি কিরকম ভাবে মেলটা লিখেছি, এটাও তোমরা কপি পেস্ট করে দিয়ে দিতে পারো। আমি কমেন্ট সেকশনের ১ম কমেন্টে এই পুরো মেলটাকে আমি চিপকে দেবো, ঠিক আছে? ওখান থেকে তোমরা কপি পেস্ট করে কাজ চালাতে পারো। দেখে নাও আমি কি লিখেছি। খুবই শর্ট অ্যান্ড সিম্পল পদ্ধতির মাঝখানে আমি জিনিসটা কমপ্লিট করার চেষ্টা করবো। Subject: request to publish new recruitment notification for filling departmental vacancy and ORS মানে বেসিক্যালি আদার্স, ঠিক আছে? আচ্ছা, সরি, আমার এখানে ফেসটা চলে এসেছে। ওয়েট আ সেকেন্ড। হুম, অ্যান্ড আদার্স, ঠিক আছে? রেসপেক্টেড স্যার, আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ ওয়েল। আশা করি এই মেসেজটা যখন আপনার কাছে পৌঁছাবে আপনি ভালো আছেন। ফুল স্টপ। I am a peace loving, law abiding citizen of the state and I am writing to humbly bring your kind attention and request your immediate action on the growing concern regarding. পুরো লাইনটার মানে কি, আমি একজন পিস লাভিং, ল অ্যাবাইডিং সিটিজেন আমার এই স্টেটের এবং আমি আপনাকে লিখছি, আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি এই চিঠিটা আপনাকে লিখছি, মেলটা আপনাকে লিখছি এবং আমি চাইছি যে ইমিডিয়েটলি আপনি এর উপর অ্যাকশন নিন, ঠিক আছে? যেকোনো ফর্মাল লেটারে কিন্তু ইন্ট্রোডাকশনে তোমরা এটা লিখতে পারো, ঠিক আছে? এটা একটা ভেবে নাও, এটা যারা মেল ক্যাম্পেইন করবে না তাদের জন্য, তারা ভেবে নাও একটা লেটার রাইটিং এর ক্লাস চলছে। ব্যাস, এখানে ১, ২, ৩। যদিও অফিসিয়ালি তুমি যদি ফর এক্সাম্পল পরীক্ষা দিচ্ছ,
ধরো WBKB পরীক্ষা মেন্স দিচ্ছ, বা তুমি WBCS বা PSC মেন্স দিচ্ছ, সেখানে কিন্তু লেটার রাইটিং এর মাঝখানে 1 2 3 4 করে লেখা ইজ নট অ্যালাউড। ঠিক আছে, প্যারাগ্রাফ ওয়াইজ তুমি লিখতে পারো, বাট কিন্তু এই বুলেট এন্ড হেডিংস 1 2 3 4 করে কিন্তু লেটার রাইটিং এর ভিতরে লিখলে তোমার নম্বর কাটা যাবে। বাট যেহেতু এটা আমরা এমনি ডেপুটেশন মেল ক্যাম্পেইনিং করছি, এখানে আমরা 1 2 3 করে লিখতে পারি, কোনো প্রবলেম নেই, কারণ নম্বর কাটার কোনো সিন নেই এখানে। আশা করি ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারছি। প্রথম পয়েন্ট, the significant number of vacancies currently unfilled within WBP and KP, full stop. It has come to notice through various RTI reports, and this shortage of personnel is beginning to impact the overall effectiveness and efficiency of law enforcement in the state, comma, potentially posing a risk to public safety and security. পুরো লাইনটার মানে কি আমি আবার বলে দিই, বাংলায় বুঝিয়ে দিই। WBP and KP এর ভিতরে যে significant amount of unfilled vacancy পড়ে রয়েছে, এটা আমরা কিভাবে জানতে পারছি? আমাদের নোটিশে এসছে থ্রু ভেরিয়াস RTI রিপোর্ট। RTI রিপোর্টের মাধ্যমে আমাদের নোটিশে এটা এসছে, এবং এই শর্টেজ অফ পার্সোনালের জন্য কি হচ্ছে, ওভারঅল এফেক্টিভনেস এবং এফিসিয়েন্সি, ঠিক আছে, মানে কার্যকারিতা কার্যকারিতা আম, কার্যকারিতা কমে যাচ্ছে। কিসের জন্য? ল এনফোর্সমেন্টের জন্য। ঠিক আছে, আমাদের যে আইন এবং আইন শাসনের জন্য আমাদের কি হচ্ছে, কার্যকারিতা কমে যাচ্ছে, এবং পোটেনশিয়ালি পোজিং এ রিস্ক টু পাবলিক সেফটি অ্যান্ড সিকিউরিটি, এবং কি হচ্ছে, আমাদের জনগণের সুরক্ষার জন্য কি হচ্ছে, একটা সুরক্ষার জন্য একটা রিস্ক উঠে আসছে। এই জন্য এই প্রথম আমাদের একটা প্রথম পয়েন্ট। আসা যাক দ্বিতীয় পয়েন্টে। Previously, it has been found that due to non-publication of waiting list in recruitment, a bulk number of seats remain unfilled. ঠিক আছে, এটা একটা জিনিস, এটা একটা পয়েন্ট, যে ওয়েটিং লিস্ট না থাকার জন্য একটা বড় অ্যামাউন্ট অফ সিট আনফিল থেকে যাচ্ছে। তৃতীয় পয়েন্ট, ডিউ টু অনগোয়িং ওবিসি কেস, সেভারাল লাখস অফ ক্যান্ডিডেটস আর সাফারিং ইমোশনাল অ্যাগনি ফর অলমোস্ট 2 years. অলমোস্ট 2 বছর হতে গেল এই ওবিসি কেসের জন্য পরীক্ষা হচ্ছে না। এই জন্য লিখেছি আমরা কি, লাখস অফ ক্যান্ডিডেটস আর সাফারিং ইমোশনাল অ্যাগনি। বাংলা ভাষা তো তোমরা 3টে পয়েন্ট আশা করি বুঝে গেছো। বাংলা ভাষা তো নিজের সুন্দর বাংলা ভাষা দিয়ে, আমাদের সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, আমাদের বাংলা মাতৃভাষা দিয়ে তোমরা লিখে দিতে পারো। সেম জিনিস, শুধু জিমেল আইডি গুলোকে সেম রাখবে, ওগুলোকে বাংলা লিখে ফেলো না। এবং লাস্টে আমি কিছু এক্সট্রা এখানে অ্যাড করেছি। In light of above, I earnestly request to consider publishing a new recruitment notification at the earliest. Timely recruitment will not only help in addressing the manpower gap, but will also strengthen the operational capability of the department in maintaining law and order across the state. বাবা রে বাবা, টাইমলি রিক্রুটমেন্ট হলে কি হবে, ম্যান পাওয়ার যে গ্যাপটা তৈরি হয়েছে, যত পুলিশ লাগবে ভার্সেস যত পুলিশ আছে, এই যে ম্যান পাওয়ার গ্যাপটা, এটা ম্যান পাওয়ার গ্যাপটা চলে যাবে যদি টাইমলি রিক্রুটমেন্ট হয়। এবং আরো কি হবে, স্ট্রেনথেনিং অপারেশনাল ক্যাপাবিলিটি অফ দ্য ডিপার্টমেন্ট। ঠিক আছে, ডিপার্টমেন্টকে একটা অপারেশনাল ক্যাপাবিলিটি লাগবে, যদি প্রপার পুলিশ আমাদের কাছে না থাকে, তাহলে কি হবে, আমরা অপারেশন ঠিকঠাক করতে পারবো না, মানে পুলিশ অপারেশন ঠিকঠাক হবে না। এবং মেইনটেনিং ল অ্যান্ড অর্ডার অ্যাক্রস দ্য স্টেট, অ্যাক্রস দ্য স্টেটে ল অ্যান্ড অর্ডার মেইনটেইন করার জন্য উই নিড পুলিশ। তারপরে কি লিখেছি, ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার উইল বি গ্রেটলি অ্যাপ্রিশিয়েটেড বাই সিটিজেন্স হু ডিপেন্ড অন দ্য কন্টিনিউয়াস ভিজিলেন্স অ্যান্ড সার্ভিস অফ দ্য পুলিশ ফোর্স। আপনারা যদি নতুন নোটিফিকেশন রিক্রুটমেন্ট বার করেন, তাহলে কি হবে, পুরো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত সিটিজেন এটাকে অ্যাপ্রিশিয়েট করবে, ভালো বলবে, কারণ পুরো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত আমাদের জনগণ পুলিশ সার্ভিসের দিকে তাকিয়ে থাকে নিজের সুরক্ষার জন্য। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে গিয়ে, থ্যাংক ইউ ফর ইউর কনসিডারেশন। I shall forever remain grateful and owe my faith and gratitude towards West Bengal Police Force. Actually পুলিশ ফোর্সকে ভালো বলার জন্য, দেখো আমরা অনেক সময় পুলিশকে খারাপ বলি, পুলিশ এই পুলিশ ওই, সবসময় খারাপ বলি এটা ঠিক না। পুলিশ ফোর্স সবসময় খারাপ হতে পারে না। যদি পুলিশ ফোর্স সবসময় খারাপ হতো, সত্যিকারে আমরা বেঁচে থাকতে পারতাম না। আমরা শান্তিতে যে রাত্রিবেলা ঘুমোচ্ছি, রাতের ঘুম আমরা ঘুমোতে পারতাম না, যদি সমস্ত পুলিশ ফোর্সই করাপ্ট হতো। সো আমরা লাস্ট লাইনে এটাই লিখবো, আপনি এই যে মেলটা বললেন এর জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমরা এবং আমি আপনার প্রতি গ্রেটফুল, আমি আপনার প্রতি ফেইথফুল, ঠিক আছে, এবং I owe my gratitude towards West Bengal Police Force. ব্যাস এইটুকু লিখে এবার হচ্ছে লাস্টে কি করবে, নিজের নাম, নিজের যে কোনো একটা ফোন নাম্বার, নিজের বাড়ির অ্যাড্রেস এবং ডেট, এই পুরোটা কিন্তু লিখে পাঠাতে হবে। যদি তুমি নিজের নাম, কন্ট্যাক্ট ডিটেলস এবং অ্যাড্রেস না লেখো, এই মেল ক্যাম্পেইনের কিন্তু অনেকটা এফেক্টিভনেস কমে যাবে। কারণ মেল যখন তুমি করছো অ্যাজ এ সিটিজেন, তুমি মেল করছো, এবং অ্যাজ এ সিটিজেন যখন তুমি মেল করছো, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস ছাড়া তোমার কোনো লোকেশ, মানে তোমাকে জানতেই পারবে না এটা কি। বুঝতে পারছো তো? ধরো ফর এক্সাম্পল তুমি কাউকে মেল করলে, চলো কলকাতা পুলিশকে মেল করলে, তোমার তো জিমেল আইডি থেকে জানতে পারবে না তুমি কে। তোমাকে তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, অ্যাট মিনিমাম 3টে জিনিস দিতেই হবে। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা মেল ক্যাম্পেইনে পার্টিসিপেট করবে, কাইন্ডলি নিজের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে দাও। যদি মনে হয়, যদি নিজের রিক্রুটমেন্টের লিস্ট মনে হয়, নিজের বাবার নাম বা মায়ের নাম, তাদের ফোন নাম্বার বা তাদের অ্যাড্রেস, তাদেরকে জিজ্ঞেস করে নিয়ে এই 3টে জিনিস দিয়ে মেল করে দাও। এইটুকু আশা করি সবাই করতে পারবে। আমি আশা করছি অ্যাট মিনিমাম 500টা মেল এখানে ঢুকবে, এবং আশা করি আমরা নতুন রিক্রুটমেন্টের আমরা একটা আশার আলো পাবো। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে এরকমই কথা উঠেছিল যে নতুন রিক্রুটমেন্ট আসতে পারে, ঠিক আছে, নতুন SIA রিক্রুটমেন্ট আসতে পারে, নতুন কনস্টেবলের রিক্রুটমেন্ট আসতে পারে। এবং আমি দেখিয়ে দিতে পারি 28 তারিখ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেটে দেওয়া আমার ডেপুটেশন, এই দেখে নাও। 28 তারিখ ওয়েস্ট বেঙ্গল পুলিশে ডাইরেক্টরেটে দেওয়া আমার ডেপুটেশনে আমার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল পাবলিকেশন অফ নিউ ভ্যাকেন্সি। ঠিক আছে, এরকমই চাই আমি। তখন এই কিছু সংখ্যক লোকজন, মাত্র 10-12 জন আমরা ডেপুটেশন দিতে গেছিলাম,
এবং এরপরে যদি মেল ক্যাম্পেইন হয়ে 500,000 মেল ওনাদের কাছে পৌঁছায়, ওনারা কিন্তু চেষ্টা করবেন নতুন ভ্যাকেন্সি, নতুন কনস্টেবল বা নতুন এসআই এর ভ্যাকেন্সি বা অন্যান্য ওয়্যারলেস অপারেটর হতে পারে। এইসবের ভ্যাকেন্সি ওনারা চেষ্টা করবেন যাতে বার করা যায়। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ওয়ান্স এগেইন সরি WBKP পরীক্ষার ডেট এই ভিডিওতে নেই এবং ওয়ান্স এগেইন আই এম সরি যে নতুন কোনো নোটিফিকেশন এই পরীক্ষাতে নেই। খারাপ লাগলো এই থাম্বনেল দিয়ে ভিডিওটা বানানোর জন্য।